আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব ক্লাস 9 এর মডেল স্কুল 8 নম্বরের 5 দাগের থেকে অঙ্কগুলো। তো দেখো 5 দাগের যে অঙ্কটা আছে উপপাদ্য, এই উপপাদ্যটা আগেও অনেক পেজে দেখেছো তোমরা, এটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 124-এ, আর 5 2-এরটা দেখে নেবে পেজ নাম্বার 182-তে আছে। এরপরে 6 যেটা প্রমাণ করতে দিয়েছে তোমাদের, এটা বইয়েরই এক্সারসাইজের অঙ্ক, সেখানে 4টে প্রমাণ করতে দিয়েছিল, এখানে 2টো প্রমাণ করতে দিয়েছে। তো সেখান থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই জিনিসটা তোমাদের এইখানে বইতে 2-এরটা আর 4-এরটা করতে দিচ্ছে, আমি এই দুটোই শুধু বলে দিচ্ছি। প্রদত্ত তো যেরকম আছে সেরকমই থাকবে, প্রামাণ্য শুধু তোমরা 2 নাম্বার আর 4 নাম্বারটা লিখবে। দেখো এবার ছবিটা হবে এইটা, PQ হচ্ছে BCর সমান্তরাল সরলরেখা, আর এখানে CP যোগ করা হয়েছে, BQ যোগ করা হয়েছে, পরস্পর X বিন্দুতে ছেদ করেছে, যেটা এখানে বলেছে। তারপরে দেখো তাহলে প্রদত্ত কি হবে, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা PQ AB এবং AC বাহুকে যথাক্রমে P এবং Q বিন্দুতে ছেদ করেছে, এবং CP এবং BQ পরস্পরকে X বিন্দুতে ছেদ করেছে, হলো প্রদত্ত। এবার প্রামাণ্য তোমরা এই 4টে লিখবে না, যেহেতু তোমাদের 2টো দিয়েছে, তোমরা শুধু এই 2 নাম্বার BCP ইজিক্যাল টু এইটা, মানে দুটোর ক্ষেত্রফল সমান, আর BXP ইজিক্যাল টু CXQ, এই দুটো তোমরা লিখবে। ঠিক আছে, তোমাদের এই দুটোই প্রমাণ করতে দিয়েছে। এবার এই দুটোর জন্য দেখো, এই দুটোর জন্য তোমাদের এখানে দেখো ছবির সাথে মিলিয়ে আমি একটু বলে দিই, ছবির সাথে মিলিয়ে এই 2 নাম্বারটা এইটা করতে হবে, এগুলো আগে কিছু করতে হবে না। BCP এবং BCQ এইখান থেকে দেখো BCP এবং BCQ এরা একই ভূমি BC, একই পাশে অবস্থিত এবং একই সমান্তরাল যুগল BC আর PQ এর মধ্যে অবস্থিত, সুতরাং এদের ক্ষেত্রফল সমান হবে। তাই দেখো লিখেছি এরা একই ভূমি BC এবং একই সমান্তরাল সরলরেখা যুগল BC এবং PQ এর মধ্যে অবস্থিত, সুতরাং BCP ইজিক্যাল টু BCQ হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো 4 নাম্বারটা কি করে হবে, BCP ইজিক্যাল টু BCQ। ঠিক আছে, এইটা আমরা 2 নাম্বারটাতেই প্রমাণ করলাম। এবার BCP থেকে BXC বার করব, আর BCQ এর থেকেও BXC বিয়োগ করব। এই দেখো এখানে হচ্ছে BXC, এই BCP মাইনাস BXC করলে যেটা হবে, BCQ থেকে BXC বিয়োগ করলেও তাই হবে, কারণ BCP আর BCQ দুটোর ক্ষেত্রফলই সমান প্রমাণ করেছি। এবার দুটো থেকেই সেম জিনিস আমরা উভয় পাশে বিয়োগ করতে পারি, দেখো সেই জন্য বিয়োগ করেছি উভয় পাশে এটা। এবার BCP থেকে BXC যদি বিয়োগ করি তাহলে কি পড়ে থাকছে, দেখো পড়ে থাকছে BPX, আর এখান থেকে BCQ থেকে যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকছে QCX বা CQX। দেখো এইটা, তাহলে এটা বিয়োগ করলে পড়ে থাকছে BXP ইজিক্যাল টু CXQ, সেটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই হলো তোমাদের 4 নাম্বার প্রমাণটা, শুধু এইখান থেকে লিখবে, এই 4 নাম্বার পার্টটা লিখবে, আর তার আগে এই 2 নাম্বার পার্টটা লিখবে। 2 নাম্বার পার্টটা এই যে এটা, এখানে এইটুকু, এই ত্রিভুজ BCP, এই দুটো দিলে তোমাদের এই প্রমাণটা হয়ে যাবে। হলো, এরপরে দেখো, এরপরে যে অঙ্কনটা আছে, এই অঙ্কনটা আমি তোমাদের দেখিয়েছি করে। এই অঙ্কনটা আছে তোমাদের মডেল কোশ্চেন পেপার 5 নাম্বারে আছে, দেখবে। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 5 নাম্বারে 7 অঙ্কটাই। এখানে যেমন বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমি 5 সেমি, ওইখানে কিন্তু তোমার বলে দিয়েছে নাম উল্লেখ করে, AB ইজিক্যাল টু 8, AC ইজিক্যাল টু 8, BC ইজিক্যাল টু 5।
তো তোমরা সেই হিসাবে নাম দিয়েই করতে পারো, অসুবিধা কিছু নেই। আঁকাটা পুরো সেম, তাহলে 5 নাম্বার মডেল পেপারের 7 অঙ্কটা হচ্ছে এটার সাথে সেম। এইখানে নাম উল্লেখ করে দেয়নি, ওখানে নাম উল্লেখ করে দিয়েছে, এই যা তফাৎ। আঁকা পুরো সেম হলো 7 নাম্বারটা। এবার দেখো 8-এরটা কি বলেছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 7 সেমি। ট্রাপিজিয়ামটির কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত? তাহলে দেখো এর জন্য আমাকে একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে। এই হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের কি বলেছে, প্রত্যেকটি তির্যক যে বাহু সেগুলো হচ্ছে 10, তার মানে এই বাহুটা হচ্ছে 10 আর এইটাও হচ্ছে 10। নামটা দিয়ে দিই এ বি সি ডি, এটা দিচ্ছি ই, এটা দিচ্ছি এফ। এই ডিএফ আর এ ই এই দুটোর দৈর্ঘ্য তো সমানই হবে, এটা হচ্ছে উচ্চতা। আর হচ্ছে কি বলেছে যে সমান্তরাল বাহু দুটোর একটা 5, তো এইটা যদি 5 হয় বাহু দুটি যথাক্রমে 5 সেমি আর একটা হচ্ছে 7 সেমি। ঠিক আছে, আচ্ছা তোমাদের দেখো এই অঙ্কটাতে বলেছে 7 সেমি, তো এটা 7 হবে না, একটু প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, 7 এটা হবে না, এটা হয়ে যাবে 17 সেমি। এটা 5 সেমি আর একটা হবে 17 সেমি। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি 5 সেমি হয় তাহলে এই ইএফটাও আমার এখান থেকে 5 সেমি হবে। ঠিক আছে, যেহেতু এবার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তাই জন্য এফসিটা কত হবে, বিই সমান হবে। ঠিক আছে, বিই আর এফসি সমান, এবং এইটার সঙ্গে সমান করে এখানে কেটে নিয়েছি, তাই জন্য এডি 5 হয়েছে, ইএফও 5 হয়েছে। এবার 5 যদি বাদ দিই, নিচের পুরোটা কত, নিচের পুরোটা 17, 17 থেকে 5 বাদ চলে গেল, তাহলে 12 পড়ে আছে। তাহলে 12-র মধ্যে এইটা 6 হবে, এইটা 6 হবে, কারণ দুটোই সমান হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে 6 6। তাহলে কোনটা কি প্রথমে লিখে নি, দেখো এডি হচ্ছে 5 সেমি, তারপরে হচ্ছে এবি ইজিক্যাল টু ডিসি 10 সেমি হলো। এবার এইখান থেকে আমরা কিন্তু এইটা বার করব বা ডিএফটা, যাই হোক পুরো বিসিটা হচ্ছে 17, বিসিটা 17, সেখান থেকে আমরা বিসি 17 হলে এখান থেকে ইএফটা হচ্ছে 5, সুতরাং বিই ইজিক্যাল টু এফসি ইজিক্যাল টু হচ্ছে 17 থেকে 5 বিয়োগ দিয়ে বাই 2, মানে হচ্ছে 6 সেমি হয়ে গেল। এইবার আমি এখান থেকে বার করব হচ্ছে এই। এবার এই যে ত্রিভুজটা দেখো এ ই বি, এই ত্রিভুজের থেকে ত্রিভুজ এ বি ই থেকে পাই কি পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব, তাই জন্য এটা 90 ডিগ্রি। ঠিক আছে, সেখান থেকে কি পাবো, সেখান থেকে আমি পাবো এ বি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এবার আমাকে এইটা বার করতে হবে, তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার মাইনাস বিই স্কোয়ার। তাহলে এ বি মানে হচ্ছে 10 আর বিই মানে হচ্ছে 6,
তার মানে 100 মাইনাস 36 64, তার মানে এ ই এখান থেকে কি পাবো, √64, 64 মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এ ই যদি দেখো 8 হয় তাহলে ডি এফটাও 8 হবে। সুতরাং এবিসিডির ক্ষেত্রফল, আচ্ছা আমাকে তো ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য যদি চায়, কর্ণ দুটোই সমান হবে। এই একটা কর্ণ হবে মানে বিডি কর্ণ, একটা দিয়ে দেখাচ্ছি, দুটোই সেম হবে যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, দুটোর দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণ বিডি ইজিক্যাল টু কি হবে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, দেখো বি এফ ডি, সেটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বিডি স্কোয়ার ইজিক্যাল টু কি পাবো, বিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, তাই তো। এবার বিডিটা বার করলেই তো আমার কর্ণটা পেয়ে যাব। তাহলে দেখো এখানেই করছি, তোমরা নিচে করতে পারো। ত্রিভুজ বিএফ ডি থেকে পাই কি পাচ্ছি, বিডি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে বিএফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার। বিএফটা কত হবে দেখো, এইটুকু তো 6 আছে আর এইটা 5, 6 5 11, 11 স্কোয়ার, আর এফ ডি মানে হচ্ছে তোমার এফ ডি আর এই, এই দুটো তো সমান, তাহলে এই এখানে বেরিয়েছে 8, তার মানে 8 স্কোয়ার, তার মানে 121 প্লাস 64 581, তাহলে বিডি হচ্ছে √185 হলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √185 সেমি। সুতরাং ট্রাপিজিয়ামের কর্ণ √185 সেমি। এবার ক্ষেত্রফল কি হবে, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজিক্যাল টু কি হচ্ছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে হাফ ইন্টু বিসি প্লাস এডি, এই যে সমান্তরাল বাহু এইটা আর এইটা, ঠিক আছে, ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এই ইন্টু এই বর্গ একক, তাহলে হাফ ইন্টু বিসিটা হচ্ছে পুরোটা 17 প্লাস এডিটা হচ্ছে 5 ইন্টু এই বেরিয়েছে 8, এই যে বর্গ সেমি, তাহলে হাফ ইন্টু 7 5 22 আর 8, এটা করলে 4, তার মানে 88 বর্গ সেমি হলো। এটা ক্ষেত্রফল আর এটা কর্ণের দৈর্ঘ্য। এরপরে দেখো 9 বলেছে একটি গাড়ির চাকার ব্যাস 7 ডেসিমিটার, গাড়িটি যদি ঘন্টায় 105.6 কিমি বেগে চলে তবে চাকাটি মিনিটে কতবার ঘুরবে। ঠিক আছে, তাহলে ব্যাস যেটা সেখান থেকে ব্যাসার্ধ বার করে পরিধি বার করব। তো পরিধি মানে পরিধির সমান এক পাকে মানে একবারে কতটা দূরত্ব যায়, পরিধি মানে এক পাক যেহেতু। এইবার মিনিটে কতটা দূরত্ব যায় সেটা আমাকে এইখান থেকে বার করতে হবে। এই যে 105.6 যেটা আছে সেটাতে মিনিটে কতটা যায় সেটা আমাকে বার করতে হবে, তারপর ভাগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো একটি গাড়ির চাকার ব্যাস 7 ডেসিমি, সুতরাং চাকার ব্যাসার্ধ হচ্ছে 7/2 ডেসিমিটার, সুতরাং পরিধি 2
2πr একক, মানে হচ্ছে 2 × 22/7 × 7/2, 2 কাটলাম, 7 কাটলাম, এত ডেসিমি, তার মানে 22 ডেসিমিটার। সুতরাং একবার ঘুরে যায়, সুতরাং চাকাটি একবার ঘুরে যায় 22 ডেসিমিটার। ঠিক আছে, এবার মিনিটে কতবার ঘুরবে? এবার গাড়িটি 1 ঘন্টায় মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যায় 105.6 কিমি। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত যাবে? 60 দিয়ে ভাগ 0.6/60। ঠিক আছে, এবার যদি আমি পয়েন্টটা তুলে দিই, এখানে আসবে একটা 10। এবার কিমি থেকে আমাকে ডেসিমি করতে হবে, কারণ একবারে ঘুরে ডেসিমি যায়, তার মানে 1056। ডেসিমি করতে গেলে একের পর 3টে শূন্য মানে হচ্ছে মিটার, মিটারের পরে ডেসিমিটার মানে আরো একটা ঘর, 4টে শূন্য, কারণ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার, তাই 4টে। 60 × 10, এত ডেসিমিটার। ঠিক আছে, 1 মিনিটে যাচ্ছে এত ডেসিমিটার, আর একবার ঘুরে যাচ্ছে এত ডেসিমিটার। ঠিক আছে, এবার তাহলে 1 মিনিটে কত পা ঘুরবে সেটা আমাকে কি করতে হবে? একবারে যেই যতটা দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এখানে একটু ছোট করে নি, একটা শূন্য কেটে গেল, এটার শূন্য, এটার শূন্য, 6 দিয়ে কি এটাকে যায়? 6 একে 6, 4 আর 5, 6 7 42, হ্যাঁ 6 দিয়ে যায়। 6 দিয়ে গেলে হচ্ছে, দেখো 6 একে 6, 4 আর 5 45, 6 7 42, তারপর হচ্ছে 6 6 36। এইটা হলো। সুতরাং 1 মিনিটে চাকাটি ঘুরবে, এই যে জিনিসটা আছে 176 × 100, এইটা দিয়ে ভাগ করতে হবে হচ্ছে, এটাকে ভাগ করতে হবে 22 দিয়ে, এত বার। ঠিক আছে, 11 দিয়ে যদি কাটি, এটা আসবে 2, এটা আসবে 1 আর 6, একে 2 দিয়ে কাটলে 8, তার মানে উত্তর হবে 800 বার। হলো, তাহলে 1 মিনিটে চাকাটি 800 বার ঘুরবে। হলো। নেক্সট দেখো 10 নাম্বার কি বলেছে, এখানে একটা ছক দেয়া আছে, এর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করতে হবে। তো দেখো, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এই লোক সংখ্যাটা পরিসংখ্যা, আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে শ্রেণী। তাহলে বৃহত্তর সূচক মানে টোটালের থেকে আস্তে আস্তে এই পরিসংখ্যাগুলো বিয়োগ দিয়ে দিয়ে যাবে, আর কিছুই করতে হবে না, শুধু এই তথ্যের একটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। যাই হোক, আমি দেখাই, দেখো 10 নাম্বার, প্রথমটা হবে শ্রেণী, তারপরেরটা হবে পরিসংখ্যা, তারপরেরটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক। এবার প্রথমে আছে, দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50,
50 থেকে 60, 60 থেকে 70। আর পরিসংখ্যাগুলো আছে দেখো 80, 40, 50, 70, 40, 20। এবার এইটার জন্য আমার মোটটা দরকার, তাহলে মোট হচ্ছে 0, 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 7 24, 24 এর 4 28 আর 2 30। তাহলে বৃহত্তর সূচক যখন করব এই 300টা প্রথমে থাকবে, তারপরে 300 থেকে এই যে পরিসংখ্যাটা সেটা বিয়োগ হবে। 300 থেকে 80 বিয়োগ দিলে 220। এবার 220 থেকে পরেরটা বিয়োগ দিতে হবে 40, তার মানে 180। এবার 180 থেকে 50 বিয়োগ দিতে হবে, মানে 130। মানে পরপর পরপর বিয়োগ করে যাচ্ছি। এবার 130 থেকে 70 বিয়োগ দিতে হবে, তার মানে হবে হচ্ছে 30 চলে গেল 170। 0 7 কত 60, সরি 60 হবে। এবার 60 এর থেকে আবার 40 বিয়োগ দিতে হবে, হবে 20। এইবার যখন এইটার সাথে এইটা যখন মিলে যাবে তার মানে বুঝবে যে অঙ্ক ঠিক আছে। তাহলে প্রথমে কি হচ্ছে, টোটালটা লিখতে হচ্ছে। টোটালে থেকে 80 বিয়োগ দিলে 220, পরপর পরিসংখ্যাগুলো বিয়োগ দিতে হবে। 80 থেকে 40 মানে 180, 180 থেকে 50 মানে 130, 130 থেকে 70 মানে 60, 60 থেকে 40 মানে 20। এই হচ্ছে আমার ছকটা, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, তোমাদের অঙ্কে বলেই দেওয়া আছে 300 জন লোক সংখ্যা, তাহলে টোটালটা 300 জনই হবে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এই হলো ব্যাপার।